আল্লাহ কেন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন? আল্লাহ কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, আমি যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই তখন শুধু বলি হও, এবং সাথে সাথেই তা হয়ে যায়। আবার কোরআন শরীফের একাধিক জায়গায় বলা হয়েছে, আমি নভমণ্ডল ও ভূমণ্ডল 6 দিনে সৃষ্টি করেছি, তারপর আরশে সমাসীন হয়েছি। পবিত্র কোরআনে এক জায়গায় বলা হয়েছে সাথে সাথেই সৃষ্টি হওয়ার কথা, আরেক জায়গায় বলা হয়েছে আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডল 6 দিনে সৃষ্টি করেছেন। দুটি আয়াত দুই রকম, তাহলে কি এই দুই আয়াত পরস্পরের সাথে সাংঘর্ষিক? উত্তর হলো না, নিশ্চয়ই এটি সেই কিতাব যাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, এবং এর প্রত্যেকটি আয়াতই সত্য, এবং এর রক্ষাকর্তা আল্লাহ নিজেই। যদি আয়াতগুলো পরস্পরের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে এর পেছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। কি সেই রহস্য? চলুন প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে নিয়ে এই সকল প্রশ্নের পেছনে লুকিয়ে থাকা সকল রহস্যের পর্দা উন্মোচন করব ইনশাআল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ আমাদের অত্যাধিক পরিমাণে ভালোবাসেন। তিনি মহান সত্তা, যিনি পৃথিবীতে মজুদ পানিকে সূর্যের তাপের মাধ্যমে বাষ্পায়িত করে আকাশে উঠিয়ে নেন, তারপর তাকে ঘন মেঘমালায় রূপান্তর করেন। আবার তিনি সেই ঘন মেঘমালাকে রহমতের বৃষ্টিরূপে জমিনে বর্ষণ করেন, আর সেই বৃষ্টির পানি দ্বারাই মৃতপ্রায় ভূমিতে প্রাণের সঞ্চার ঘটান, আর সেখান থেকে আল্লাহ উৎপাদন করেন নানান ধরনের শস্য, আর এর মাধ্যমে আমাদের এবং সকল মাখলুকাতের আহারের ব্যবস্থা করে থাকেন। শুধু কি তাই, তিনি আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পৃথিবী জুড়ে কতই না ব্যবস্থা করে রেখেছেন। আর এই সমস্ত কাজ ও সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণের জন্য আল্লাহ কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে কল্পনা করাও খুবই কঠিন। আমরা যে গ্রহে বসবাস করি, অর্থাৎ পৃথিবী, এই মহাবিশ্বের কাছে নিতান্তই ক্ষুদ্র একটি গ্রহ। হাদিস কুরসিতে বলা হয়েছে, আমাদের এই পৃথিবী মহাবিশ্বের কাছে এতটাই ক্ষুদ্র যতটা ক্ষুদ্র সাহারা মরুভূমিতে অবস্থিত একটি ক্ষুদ্র বালিকণা। তাহলে অবাক করা বিষয় এটাই যে আমাদের মহাবিশ্ব আসলে কতটা বড়, আর কতই বড় এবং কতই মহান সেই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহু আকবার, যিনি এই সুন্দর পৃথিবী এবং এই অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করেছেন। প্রশ্ন আসে, এত বড় মহাবিশ্ব সৃষ্টি করার পেছনে কি কারণ ছিল? তাফসীরকারকেরা বলেন, আল্লাহ তার রুবাইয়াত ও সিফাতের প্রকাশ ঘটানোর জন্যই সৃষ্টি করেছেন মহাবিশ্ব। বিভিন্ন তাফসীরকারকেরা বলেন, আল্লাহ বলেছেন, আমি গুপ্ত ছিলাম, আমার মহব্বত হইল যে আমি জাহির হই, তখন আমি আমার রুবাইয়াত প্রকাশের জন্য সৃষ্টি করেছি মাখলুকাত। এটা স্পষ্ট যে স্রষ্টার যদি কোনো সৃষ্টি না থাকে, তাহলে তার রুবাইয়াত ও সিফাতের প্রকাশ ঘটে না। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ইঞ্জিনিয়ার যদি কোনো ইমারত তৈরি করতে না পারে, তাহলে তাকে যেমন ইঞ্জিনিয়ার বলা যায় না। একজন কার্পেন্টার বা কাঠ মিস্ত্রি যদি কোনো আসবাবপত্র তৈরি করতে না পারেন, তাহলে তাকে যেমন কাঠ মিস্ত্রি বলা যায় না, ঠিক তেমনি স্রষ্টার যদি কোনো সৃষ্টি না থাকে, তাহলে তাকে স্রষ্টাও বলা যায় না। অর্থাৎ বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাই এটি স্পষ্ট যে আল্লাহ তার রুবাইয়াত প্রকাশের জন্যই তার সিফাতি রূপের প্রকাশ ঘটান, আর এই সিফাতি রূপের মাধ্যমে আল্লাহ সমগ্র নিখিল জাহান সৃষ্টি করেছেন, আর সেই নিখিল জাহানেই আল্লাহ নানান ধরনের প্রাণের আবির্ভাব ঘটিয়েছেন। চলুন এবার সেই দুটি আয়াত বিজ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করি। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে।
অতঃপর আরশের ওপরে অধিষ্ঠিত হয়েছেন। এই একই ধরনের আয়াত আল্লাহ পবিত্র কোরআনের আরও বেশ কয়েকটি জায়গায় নাজিল করেছেন। আবার সূরা বাকারার 117 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা। তিনি যখন যা কিছু ইচ্ছা পোষণ করেন তার জন্য শুধু বলেন হও, এবং সাথে সাথেই তা হয়ে যায়। এই দুটি আয়াতের এক আয়াতে বলা হয়েছে কুন ফায়াকুন, অর্থাৎ সাথে সাথেই সৃষ্টি হওয়ার কথা। আর এক আয়াতে বলা হয়েছে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে। তাহলে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে এই দুটি আয়াতের মধ্যেই লুকিয়ে আছে মহাজাগতিক এক রহস্য। এই 6 দিন ও কুন ফায়াকুনের রহস্য বোঝার আগে সময়ের সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট করে নিতে হবে। সময় একটি গতিশীল মাধ্যম, যার মান স্থান কাল পাত্রভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। মহান বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, মহাশূন্য এবং সময় আসলে একই জিনিস এবং তার মান পৃথিবী এবং পৃথিবীর বাইরে আলাদা আলাদা। লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের সৌরজগতের গ্রহ নেপচুনের একদিন আমাদের পৃথিবীর 16 ঘন্টার সমান, ইউরেনাসের একদিন 17 ঘন্টার সমান, শনি গ্রহের একদিন 11 ঘন্টার সমান, বৃহস্পতি গ্রহের একদিন 10 ঘন্টার সমান, মঙ্গল গ্রহের একদিন 25 ঘন্টার সমান। আমাদের পৃথিবীতে একদিন হয় 24 ঘন্টায়, শুক্র গ্রহের একদিন হয় 5832 ঘন্টায়, বুধ গ্রহের একদিন হয় 1408 ঘন্টায়। ভাবা যায়? ঠিক তেমনি আমরা সবাই জানি হাদিস কুরসিতে বর্ণনা করা আছে যে জান্নাত ও জাহান্নামের একদিন হবে পৃথিবীর 50,000 বছরের সমান। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যায় যে এখানেও সময়ের কিছু সূক্ষ্ম হিসাব ও মান বিদ্যমান রয়েছে। সুতরাং এটা স্পষ্ট যে স্থানকাল পাত্রভেদে সময়ের মান ভিন্ন ভিন্ন। স্যার আলবার্ট আইনস্টাইনের কথা অনুযায়ী যদি সময় ও মহাশূন্য একই জিনিস হয়, তাহলে এই সময় বা মহাশূন্যের নিশ্চয়ই একটি শেষ প্রান্ত আছে। আর আমাদের মহাবিশ্ব এই মহাশূন্য অর্থাৎ সময়ের মধ্যেই অবস্থিত। তাই এটি স্পষ্ট যে মহাশূন্যের বাইরে সময়ের কোনো অস্তিত্বই নেই। এটিও স্পষ্ট যে সময়ের বাইরে অর্থাৎ মহাশূন্যের বাইরে কোনো বস্তু থাকলে তার ওপরে সময়ের কোনো প্রভাবই পড়বে না। আমরা সাধারণত সময়কে 3 ভাগে ভাগ করে থাকি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। যদি মহাশূন্যের বাইরে সময়ের কোনো অস্তিত্বই না থাকে, তাহলে সেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তো দূরের কথা, 6 দিনের কোনো প্রশ্নই আসে না। আর সেইখানে আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করতে চান, তাহলে আল্লাহ বলা মাত্রই তা হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ বলবেন হও, এবং সাথে সাথেই তা হয়ে যাবে। সময়ের কোনো প্রভাবই পড়বে না। আল্লাহ সাধারণত এমন 2টি জগৎ সৃষ্টি করেছেন যেখানে এক জগতে সময়ের কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ মহাশূন্যের বাইরের জগৎ। আর এক জগৎ যেখানে সময় বিদ্যমান, যেখানে মহাবিশ্ব অবস্থিত। আল্লাহ যেখানে মহাবিশ্ব সৃষ্টি করেছেন সেইখানে সময়ের কোনো অস্তিত্ব না থাকার কারণেই আল্লাহ বলার সাথে সাথেই সেখানে মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেছে। সময়ের কোনো প্রভাবই পড়েনি। সেই জগতে আল্লাহ যখন যা কিছু সৃষ্টি করতে চান, তখন তা সাথে সাথেই হয়ে যায়, সময়ের কোনো প্রভাবই পড়ে না। সময়ের বাইরে মহাবিশ্বকে সৃষ্টি করার পর যখন সময়ের মধ্যে বা মহাশূন্যের মধ্যে মহাবিশ্বকে প্রেরণ করা হয়, সেটার জন্য একটি মান আপেক্ষিক, আর সেই আপেক্ষিক মানটি হলো আমাদের পৃথিবীর 6 দিনের সমান। যদি মানুষ অন্য কোনো গ্রহে বাস করত এবং অন্য কোনো গ্রহে কুরআন শরীফ নাজিল হতো,
তাহলে সেই গ্রহের সময়ের মান অনুযায়ী মহাবিশ্ব সৃষ্টির সময়কাল মুদ্রিত হতো। তাই এখানে সন্দেহের কোনো অবকাশই নেই যে আল্লাহ মহাবিশ্বকে সৃষ্টি করেছেন সময়ের বাইরে, এবং যখন মহাবিশ্বকে সময়ের মধ্যে প্রেরণ করেন তখন এই সময় মানটি হয় পৃথিবীর সময়ের 6 দিনের সমান। আর এখানেই পূর্বের দুটি আয়াতের সত্যতা মেলে। গভীরভাবে চিন্তা করলে এটি বোঝা যায় যে আল্লাহ কতই না সুচারুরূপে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সবাই আল্লাহর প্রশংসায় একবার হলেও বলি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।